মর্নিং মাই অল ফ্রেন্ড, চলে এলাম সকাল সকাল বুদ্ধ পূর্ণিমা দিন সকাল সকাল চলে এসেছি মা উলাইচণ্ডী মায়ের কাছে পুজো দিতে। তা বন্ধুরা, তোমাদের সাথে একটু শেয়ার করছি। বন্ধুরা সবাই একটু মন দিয়ে দেখো। দেখো, মা উলাইচণ্ডী মায়ের অনেক মহিমা আছে বন্ধুরা, তোমরা জানো না। কেউ যদি এখানে কোনোদিন কেউ আসো পুজো দিতে, জানতে পারবে মায়ের কত মহিমা। মা খুবই জাগ্রত মা আমাদের এটা। মা উলাইচণ্ডী মায়ের প্রত্যেক বছর বুদ্ধ পূর্ণিমাতে মায়ের পুজো হয় এখানে। আর মেলার ভিতরে তো প্রবেশ করতে পারছিলাম না, পুজো দেবো কী করে বন্ধুরা, তোমরা তো জানো না। এত ভিড়, মানে হাজারে হাজারে মানুষ এখানে। মানে যে যা মানত করে এখানে সেখানে পুরো সেটা এখানে হবেই। এই মায়ের এত মহিমা। আর কেউ এটা স্কিপ করে দেখো না বন্ধুরা, সবাই একটু ফুল ভিডিও দেখার চেষ্টা করো। আর মায়ের পুজো দিচ্ছি সেভাবে, বুঝতে পারছো, এক হাত দিয়ে ক্যামেরা ধরা, এক হাত দিয়ে ভিডিও করা, মানে খুবই অসুবিধা হচ্ছে। ওরা তো সেভাবে প্রবেশ করতে পারিনি, কারণ কি ওইদিকে এত ভিড়। আমি তো মায়ের মানে পুজো দেবো দেখে আমি ঠিক বেরিয়ে এসেছি যে আমি দেবই, যেভাবেই হোক আমি ঢুকবোই ভেতরে। যাই হোক, আমি ভেতরে চলে এসেছি। আমি মায়ের পুজো দেওয়া আরম্ভ করে দিয়েছি। দেখো এখানে সব ব্রাহ্মণরা পুজো করছে, হাজারে হাজারে লোক। তোমাদেরকে কি, ওই সাইড দিয়ে তো আমি প্রবেশই করতে পারিনি। ওই সাইড দিয়ে আমি ধাক্কা দিলে মনে হচ্ছে যেন পড়ে যাচ্ছি, এরকম এত ভিড়। আমি যাই হোক ওই দিক দিয়ে প্রবেশ করতে পারিনি। এখানে যে যা মানসিক করে, মায়ের প্রচুর মহিমা। মায়ের মানে সব সন্তানদেরকে মা খুব ভালো রাখে, আর মা যেন সব সন্তানদেরকে ভালো রাখে এইভাবেই। আর সব যারা যার মনের আশা আছে সবার আশা যেন পূরণ করে দেয় মা। মায়ের অনেক মহিমা এই মায়ের, তোমরা জানো কি না আমি জানি না। এখানে নাম করা মা উলাইচণ্ডী মায়ের, মা চণ্ডী মায়ের পুজো হয় এখানটায়। প্রত্যেক বছর বুদ্ধ পূর্ণিমাতেই পুজো হয় এই মায়ের পুজো এখানটায়। আর অনেকে মানসিক করে, কেউ পাঠা বলি দেয়, যে যা যেরকম মানুষ করে। একজন মানসিক করেছে এখানে পায়রা এনে ছেড়ে দেবে, সে 7টা পায়রা এনে এখানে ছেড়ে দিল। মানে যে যেটা মানসিক করবে সেটা এখানে দিতেই হবে। তা আমি এসছি মায়ের পুজো দিতে। এই দেখো এখানটাতে প্রবেশ করতে পারছি না, এখানে ধূপকাঠি মোম জ্বালিয়েছে ওই পাশটায়। যাই হোক, খুব কষ্ট করে এসেছি মায়ের পুজো দিতে। জানি না মা কী করবে, মা যেন মনের আশা পূরণ করে দেয় মা। আর মা যেন সমস্ত সন্তান, মায়ের তো সবাই সন্তান তাই না, ভগবান সবার জন্য, ভগবান কখনো একার হয় না। তাই বলবো মা, তোমার সমস্ত সন্তানের ডাক তুমি শুনো, সমস্ত সন্তানদেরকে তুমি ভালো রেখো। আমার সব ভয়েসটা দিতে অনেকটাই অসুবিধা হচ্ছে বন্ধুরা, তোমরা ভয়েসটা শুনলে হয়তো বুঝতে পারবে যে আমার শরীরটা কতটা খারাপ। তার মধ্যেও চেষ্টা করছি, বুদ্ধ পূর্ণিমাতে মায়ের পুজো দিতে এলাম, তোমাদের সাথে শেয়ার করবো না তা কখনো হয়। তাই তোমাদের সাথে একটু শেয়ার করে ফেললাম যে মায়ের পুজো দিচ্ছি। যার যা মনের আশা আছে বলতে পারো, মা সবাইকেই মানে ভালো রাখবে। মা চণ্ডী মা, জয় মা উলাইচণ্ডী মায়ের জয়। দেখো এখানে সবাই পুজো দিচ্ছে, মানে এদিকটা তাও তো দাঁড়ানোর মতন, মানে দাঁড়ানো যাচ্ছে না, তাও রয়েছে। ওই সাইডে তো দাঁড়ানোর জায়গাই নেই, মানে কেউ পায়ের নিচে মানে পিছিয়ে চলে যাচ্ছে, এত ভিড়। তা বন্ধুরা, তোমরা কেমন আছো আমি জানি না। যে ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও সম্পর্কে কিছু বলার হলে বলো কেমন। আর সবাই ভালো থেকো বন্ধুরা, মন দিয়ে ভিডিওটা দেখো। আর মায়ের কাছে যদি কিছু চাওয়ার থাকে মাকে চাইতে পারো, মা সমস্ত সন্তানদেরকেই ভালো রাখবে। মা সমস্ত সন্তানের মনোবাসা পূর্ণ করবে। আর দেখো এখানে পাঠা বলি দেওয়া হয়েছে। তা যাই হোক, আমি ওইখানটা দেখিনি, কারণ ওগুলো দেখলে আমার খুব মাথা ঘুরে। যাই হোক, মায়ের কাছে সবাই মানত করেছে, সেটা তো দিতেই হবে তাই না। তাই তারা এখানে এসে দিয়ে গেছে। আর দেখো এই সাইডে আমরা চলে এসেছি, ওইখানে যাবো গাছটাতে, ঘোড়াটা বাদ দিয়ে, কিন্তু মানে এত ভিড়, মানে যেতে পারছি না। দেখো একটা সাইড দিয়ে, এটা তো আমি পেছন সাইড দিয়ে এসেছি, ওই সাইড তো ঢুকতে পারলামই না। নাহলে তোমাদেরকে আরও কিছু শেয়ার করতে পারতাম, কিন্তু সেভাবে আমি পারলাম না। শরীরটা অনেকটাই অসুস্থ, ধাক্কা লেগে গেলে হয়তো পড়ে যাবো, এই জন্য আমি সেই সাইডটাতে যাইনি। আমি এই মেলাটা পুরোটা কোন সাইডে কী আছে আমি সব জানি, কারণ ছোটোবেলা থেকে আমি এখানে এসেছি আমার বাবার সাথে করে। তা আমার বাবা দাদুর মুখের কথা যে এই মায়ের অনেক মহিমা, অনেক মহিমা। এক সময় মহামারীতে প্রচুর লোক মারা যাচ্ছিল এইখানে মানসিক করে। তারপরে সব মানে অনেক মানে গুপ্ত রোগ বলে না, সেসব রোগ হয়ে গেছিলো। সেই এখানে মানত করার পর থেকে এখানে মায়ের প্রচুর মহিমা, মায়ের এত জাগ্রত মা। সেই পুজো দেওয়ার পর থেকে সব মানুষ তারপর ঠিক হলো, জানো না বন্ধুরা। এখানে মায়ের এত, আমি সেরকম কিছু জানি না, কিন্তু আমার দাদু ঠাকুমা মানে আমার বাবা এরা সবাই জানতো। আমি সেরকম কিছু তো যেটুকু শুনেছি বাবার মুখে এইটুকুই, বেশি কিছু মনে নেই। শরীর খারাপের জন্য এখন বেশি কিছু মনেও থাকে না। তাই সত্যি আমি এই ছোটো থেকে আমি এখানে এই মেলাতে এসেছি আমার বাবার সাথে করে। এখন তো আমার হাজব্যান্ডের সাথে এসেছি, বাবা এখন আর বেঁচে নেই। তা যাই হোক, এখন বড়ও হয়েছি, সেই থেকেই দেখে আসছি এই মায়ের মহিমা। সকাল সকাল বেরিয়ে গেছি যে মায়ের উদ্দেশ্যে পুজো দেব, তারপর বাড়িতে এসে রান্না করব, এর আগে না। যাই হোক, মায়ের পুজো দিয়ে বাড়িতে এসেছি।
মনটাও ভালো লাগলো, মায়ের কাছে যেতে পেরেছি যে এটাই অনেক। মানে এখানে হাজারে হাজারের উপরে মানে মানে বলতে লাখে লাখে বলতে গেলে এরকম, মানে এত লোক, মানে প্রবেশ করাই যাচ্ছে না ভেতরে, কোনোভাবেই প্রবেশ করা যাচ্ছে না। দুটো বাচ্চা হারিয়ে গেছে, সেখানে মাইকিংয়ে বারে বারে তাদের বাবা মার নাম বলছে, মানে এত ভিড়, এদিকে পায়ের নিচে কেউ চিপসে, মানে প্রচুর ভিড় এখানটায়। যাই হোক, দূর দূরান্ত থেকে প্রচুর দূর থেকে এখানে লোক আসে মানে পুজো দেওয়ার জন্য, রাত থেকে শুরু হয় যাওয়ার জন্য। আমরা সকালে গেছি যেহেতু আমাদের কাছে, আমরা গাড়ি নিয়ে চলে গেছিলাম। আর এখানে আসে সব দূর দূরান্ত থেকে, সব রাত্রির থেকে আসা চালু করে দেয় এখানটায়, এত মানে মায়ের মহিমা, মা উলাইচণ্ডী মায়ের মহিমা। দেখো সব এখানে পুজো হচ্ছে, সবাই সবার মতন করে পুজো দিচ্ছে, সবাই সবার মনের আশা পূরণ করছে মায়ের কাছে পুজো দিয়ে। মায়ের কাছে সবারই একটা আশা আছে, মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো মা, তোমার সমস্ত সন্তানদেরকে, সবাই তোমার সন্তান, সবাইকেই তুমি ভালোবাসা দিও, একটু আশীর্বাদ করো, তোমার চরণে সবাইকে ঠাঁই দিও মা। দেখো বাচ্চাটাকে নিয়ে এসছে পুজো দিতে, মনে হয় অসুস্থ বাচ্চাটা, তো এখানে নিয়ে এসছে। এইখানকার মহিমা অনেকটাই, এখানে মানে কি বলবো, এখানে মানসিক করে আমার ভাই হয় এই এই মা চণ্ডী মায়ের কাছে। এই মায়ের প্রচুর মহিমা, এই মায়ের সেই থেকে আমার বাবা এখানে আসে, বাবা দাদু সবাই এখানে আসতো, এখন আমরা বড় হয়েছি আমরাও সেখানেই যাই। তা এখানে মায়ের প্রচুর মহিমা, যদি কেউ কোনোদিন আসো মায়ের মহিমা জানতে পারবে, সেই এই মেলাতে যতক্ষণ না আসছো কেউ কেউ জানতে পারবে না এই মায়ের মহিমা কেমন, একদম জাগ্রত মা। তাই ভিডিওটা কেউ স্কিপ করে চলে যেও না, কত ভিডিওতে তোমরা লাইক কমেন্ট করো, দেখি এই ভিডিওতে কয়জন লাইক কমেন্ট করো, পাশে থেকো তোমরা, আর কয়জন সাপোর্ট করো। আরে এইখানে দাঁড়িয়ে একজনকে খুঁজে বেড়াচ্ছি, ঘোড়া বেচছিল সেই মহিলাকে, কিন্তু তাকে দেখতেই পাচ্ছি না। দেখো এখানে সব দূর দূরান্ত, সব এইখানকার না, সব তারাপীঠের, মানে বহু দূর থেকে সব লোক এসছে এখানে, সব সাধু বাবারা এসছে, মাতাজি সবাই এসছে, সব সব এখানকার না, সব বহু দূর থেকে সব এসছে এখানে মায়ের কাছে। তা যাই হোক, ওনাকে খুঁজে পাচ্ছি না, ও ঘোড়াটা বাঁধবো গাছের মধ্যে, তা ওনাকে পেয়ে যাব, উনি এইদিকেই ছিল। দেখো এত ভিড়, আমি দাঁড়ানোর জায়গা পাই না, আর ক্যামেরাটা ধরবো কী করে বলো, তোমাদেরকে দেখাবো কী করে, মেলার মধ্যে কিন্তু অনেক রকমের লোক থাকে বন্ধুরা, তোমরা জানো। আর দেখো মায়ের বাটা নিয়ে মায়ের সন্তানরা চলেছে, এগিয়ে চলেছে মায়ের দিকে, মায়ের পুজো করবে, তাই সবাই চলেছে, এক একজনের তো এক এক রকম নিয়ম থাকে, এরা মানসিক করেছিল মায়ের বাটা মাথায় করে নিয়ে গিয়ে পুজো দেবে, সাথে আরও অনেক কিছুই আছে, দেখো যে যেটা মানসিক করে এখানে সেটাই দেবে। তাই নিয়ে এসছে সবাই, মায়ের সব সন্তানরা এসছে, দেখো বাচ্চাটাকে কোলে করে নিয়ে কত দূর থেকে সব এসছে জানো। এখানে মায়াপুর, তারপর লালগোলা, মানে কোনো লোক বাদ নেই, এখানে এত লোক এসছে। একজন মহিলাকে জিজ্ঞাসা করলাম, সে বলল কলকাতা বারাসাত থেকে এসছে, মানে যারা যারা জানবে এই মায়ের মহিমা তারা অবশ্যই এখানে আসবে, মায়ের কাছে পুজো দিতে এখানে এমনিই আসবে। প্রত্যেক বছর বুদ্ধ পূর্ণিমাতে মায়ের পুজো হয় এখানে। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও, আমি নিত্য নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো। দেখো এখানে ঘোড়াটা কিনে নিচ্ছি, তা এক হাত দিয়ে ক্যামেরা ধরে বন্ধুরা একদমই করতে খুব অসুবিধা হচ্ছে, কেননা কিছু কিছু মানুষকে দেখে বোঝা যাচ্ছে যে তারা সুবিধার নয়। তা যাই হোক, দেখো ঘোড়াটা এখানে কিনে নিলাম, এখন গাছে বাঁধবো। মায়ের চরণের জন্য একটু সবাইকেই ঠাঁই দেয় মা, বাধা বিপত্তি থেকে যেন উদ্ধার করে দেয় মা, সবাইকেই ভালো রাখো মা, সব সন্তানদেরকেই। দেখো সবাই এখানে গাছে বেঁধে দিচ্ছে, আমি তো হাতেই পাবো না, জানি না কি। তা যাই হোক, এখানে এসছি যখন মায়ের কাছে, যত কষ্টই হোক মায়ের পুজো দিয়ে বাড়িতে যাব, যত কষ্টই হোক। শুধু একটু গা খুব কাঁপছিল আমার, দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, কিন্তু মা আমাকে শক্তি দিয়েছে, তাই মার কাছে আমি আসতে পেরেছি, মা না টানলে আমি আসতে পারতাম না মায়ের কাছে, এত শরীর খারাপ নিয়েও আমি আসতে পারতাম না মায়ের কাছে, মা চেয়েছে তাই মার কাছে আমি এসেছি। এই মায়ের মহিমা তোমরা কেউ জানো না বন্ধুরা, যারা এসেছো তারা সবাই জানো যে এই মায়ের মহিমা কেমন।
তো ভিডিওটা বেশি বড় করবো না বন্ধুরা, ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি। আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে। এখনকার মতন এইটুকুই বন্ধুরা, টাটা বাই বাই, ভালো থেকো। আমার সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। আমার ইউটিউব ফ্যামিলিকেও অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর দেখো এখানে সবাই গাছে বেঁধে দিচ্ছে, যার যার মনের আশা আছে সেই মানে বেঁধে মাকে বলে যাচ্ছে, আবার সামনের বার এসে খুলে দিয়ে আবার বেঁধে যাবে। আমিও তাই করব, এই যে বেঁধে দিচ্ছি মায়ের কাছে। জানি না কি আছে কপালে, সেটাও জানি না। যাই হোক, মার কাছে রেখে গেলাম, মা যেটা করবে মা ভালোর জন্যই করবে। 3টে গীত দেবো আর মনের আশা বলবো, মাকে বলে দেবো। দেখো আমি গাছে বেঁধে দিচ্ছি। তো তোমরা কে কে এই মায়ের কাছে আসতে চাও কমেন্টে জানিও। এই মায়ের মহিমা অনেক বন্ধুরা। তোমরা যদি কোনো দিন আসো এই মায়ের কাছে, তোমরা এখান থেকে যেতে চাইবে না, তোমার চোখের জলে মনে হবে যেন মানে কান্না এসে যাবে মায়ের মহিমা যদি তোমরা শোনো। এই মায়ের এত মহিমা। এই মায়ের অনেক মহিমা বন্ধুরা, তোমরা কেউ জানো না। যদি আসো কখনো ঠিক জানতে পারবে যে এই মায়ের মহিমা কেমন। তা টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো, নমস্কার।